ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা আসলে সহজ। কোন একটা শব্দের পরে যদি আপনি একটা শব্দ বসাতে পারেন, মনে করেন আমি লিখলাম এখানে লাল, এখানে কিন্তু স্বাভাবিকভাবে লাল কিন্তু অনেকে বলবে বিশেষণ, না লাল হলো বিশেষ্য। এই যে আমি বললাম লাল ফুল, তখন হয়ে গেল লাল বিশেষণ আর ফুল হয়ে যাবে বিশেষ্য। আমি লিখলাম এখানে মনে করেন গরম, শুধু গরম লিখলাম আর কিছু লিখলাম না। হ্যাঁ, তো আমি যদি লিখি গরম দুধ, এই যে এটা হলো নাউন আর এটা কি বিশেষণ। একটা শব্দের পরে যদি একটা শব্দ ব্যবহার করতে পারেন সহজে, এটা হয়ে যাবে কি, হ্যাঁ, আগে শব্দটা হবে বিশেষণ আর পরে শব্দটা হবে বিশেষ্য। ধাতু প্লাস অন সমান সমান বিশেষ্য। কি বললাম? ধাতু প্লাস অন সমান সমান বিশেষ্য। যেমন দেখেন আমি যদি লিখে গমন, গমন, চলন, দর্শন, এই যে এটাকে ধাতু প্লাস অন আছে, তাহলে কি যে বিশেষ্য। কিন্তু ধাতু প্লাস অন তো তখন হয়ে যাবে কি বিশেষণ। যেমন আমি যদি লিখি চলন্ত, ঘুমন্ত, ডুবন্ত, বিষয়টা বুঝে আসছে কি? মানে ধাতু প্লাস অন তো বিশেষণ, ধাতু প্লাস অন বিশেষ্য। আর এটা কি, অবশ্যই সেটা আমরা জানি নাউনের দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাবে, এটা কি বিশেষণ। আর ক্রিয়া, আমি ক্রিয়া কি, ক্রিয়া নিয়ে আমরা অনেকে পেঁচ লাগে। ক্রিয়া হতে হলে অবশ্যই 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 বিভক্তি সহ থাকবে, কিন্তু এই কথাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন করতে, যাচ্ছে, খাইতেছে, পড়তেছে, লিখতেছে, দেখতেছে, ছবি আঁকতেছে, এগুলা সব ক্রিয়া, মানে কি বিভক্তি সহ কিন্তু ক্রিয়া হয়। আর ক্রিয়া বিশেষ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের সংক্ষিপ্ত রূপ হলো বিন। ক্রিয়া বিশেষণ মানে কি, সে চলে, এটা না, সে দ্রুত চলে, এই যে দ্রুত চলে, আস্তে আস্তে কথা বলো, এই যে আস্তে আস্তে কথা বলে, ক্রিয়াটাকে বিশেষভাবে প্রকাশ করে। আস্তে আস্তে কথা বলে, সে অতি মোটা হয়ে যাচ্ছে, এই যে আস্তে কথা বলো, ধীরে ধীরে হাঁটা, অতি দ্রুত চলা, মানে ক্রিয়াটাকে কন্ট্রোল করবে, ক্রিয়াটাকে যেটা মডিফাই করে, এটাই মূলত ক্রিয়া বিশেষণ। আশা করি জিনিসটা বুঝছেন। সে খুব চালাক। যৌগিক ক্রিয়াটা কি জানেন? যৌগিক ক্রিয়া একটা সমাপিকা আর একটা অসমাপিকা। যেমন তুমি আসলে আমি যাব, এই যে সমাপিকা, তুমি আসলে না কিন্তু আসলে আমি যাব, দুইটা মিললা, ঠিক না? যেমন আমাকে যেতে হবে, কাজটি করতে হবে, ঠিক না? সাইরেন বেজে উঠলো, এগুলা কি যৌগিক ক্রিয়া, দুইটা মিলে একটা। সর্বনাম তো জানি, আমি, তুমি, সে, তিনি, তারা, এই সর্বনাম। আর আবেগ বুঝি না, আবেগ, যেমন এখানে চি, তুমি এই কাজটা করতে পারলা, আর আবেগের মধ্যে এইরকম একটা চিহ্ন সিম্পটম থাকবে। আচ্ছা, পরে কি জি, আহা কি সুন্দর, অপরূপ, বাহ তুমি তো বেশ করেছো, ওয়াও কি আশ্চর্য, এই যে শব্দগুলা কি আশ্চর্য, সাবাস, বাঘের বাচ্চা, আমরা বলি না, এগুলা সব কি আবেগ। আর একটা অনুসর্গ আপনি, আমি লিখে রেখেছি, অনুসর্গ আপনি মনে রাখবেন প্রিপজিশন, তাহলে আপনার মনে থাকবে। যেমন প্রতি, যেমন টু, যেমন বিনা মানে ছাড়া বা বিনে, যেমন বিহনে ব্যতীত, ছাড়া, অপেক্ষা, অপেক্ষা মানে এটা অপেক্ষা ওয়েট না, এই অপেক্ষা মানে এটা অপেক্ষা ওইটা ভালো, এরকম দ্বারা দেয়া কর্তৃক, এগুলা সব কি অনুসর্গ। এই যে সামান্য কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারেন, আমি আশা করি সহজেই আপনি জিনিসটা পারবেন। যেমন মোটা লোক, দেখেন মোটাটা কি বিশেষণ আর লোক বিশেষ্য।